হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তো অবশেষে আন্দ্রে রাসেলের দুর্ধর্ষ বোলিং আর উন্মুক চাঁদের বিধ্বংসী ব্যাটিংয়ের সুবাদে এবছর মেজর লিগে প্রথম ম্যাচ জিতল লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্স টিম। হ্যাঁ ফ্রেন্ডস, এদিন নিজেদের চতুর্থ ম্যাচ খেলতে নেমেছিল লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্স সিটল ওয়ার্কার্সের বিরুদ্ধে, এবং এই ম্যাচে কিন্তু নাইট রাইডার্সের একাদশে এদিন খেলেনি সুনীল নারিন, তবে কামব্যাক করেছিল সার্ফেন রাদারফোর্ড। এবং নাইট রাইডার্স টিম এদিন প্রথমে বল করেছিল, যেখানে সিটল ওয়ার্কার্স তারা প্রথমে ব্যাট করে 20 ওভারে 6 উইকেট হারিয়ে 177 রান করেছিল, যেখানে সিটল ওয়ার্কার্সের হয়ে সর্বোচ্চ রান করেছিল অ্যারন জোন্স 44, ডেভিড ওয়ার্নার 38, হেনরি ক্লাসেন মাত্র 4 রানই করতে পারে। এছাড়াও হেটমায়ার 12 বলে 19 রান করেছিল এবং সিকন্দর রাজা 12 বলে 16 রান করে নট আউট ছিল, এবং শেষমেশ 20 ওভারে মাত্র 177 রানই করতে পারে সিটল ওয়ার্কার্স, যেখানে এদিন নাইট রাইডার্সের হয়ে বল হাতে দুর্ধর্ষ বল করেছিল আন্দ্রে রাসেল। 4 ওভারে মাত্র 30 রান দিয়ে 3টি উইকেট নিয়েছে রাসেল, এবং ম্যাচের 20 নম্বর ওভারে মাত্র 2 রান দিয়েছিল রাসেল এবং 1টি উইকেট নিয়েছিল, অর্থাৎ পুরো ডেথ স্পেশালিস্ট এই আন্দ্রে রাসেল। এছাড়াও নাইট রাইডার্সের হয়ে বল হাতে কর্ন ড্রাই 1টি উইকেট নিয়েছে, ভ্যান স্কলকুইক এবং জেসন হোল্ডার এরাও কিন্তু 1টি করে উইকেট নিয়েছে, অর্থাৎ বল হাতে কিন্তু ভালোই বল করেছিল এদিন নাইট রাইডার্সের বোলাররা, স্পেশালি আন্দ্রে রাসেল ডেথ স্পেশালিস্ট বোলার কিন্তু এই রাসেল, যেখানে ডেভিড ওয়ার্নার, হেনরি ক্লাসেন এবং সিমরন হেটমায়ারের মতো ব্যাটসম্যানদের আউট করে এদিন আন্দ্রে রাসেল। বল হাতে দুর্ধর্ষ বল করেছে সে, এবং এই 178 রান চেস করতে এসে নাইট রাইডার্স মাত্র 18 ওভার 2 বলেই কিন্তু এই রান চেস করে নেয় এবং 6 উইকেটে ম্যাচটি জিতে যায়, যেখানে নাইট রাইডার্সের হয়ে এদিন ব্যাট হাতে দুর্দান্ত ব্যাট করেছে উন্মুক চাঁদ। মাত্র 58 বলে 86 রানের এক অপরাজিত ইনিংস খেলে নাইট রাইডার্সকে ম্যাচ জেতায় উন্মুক চাঁদ, এবং সেই কিন্তু ম্যাচের সেরা হয়েছে। এছাড়াও নাইট রাইডার্সের হয়ে এদিন ব্যাট হাতে দুরন্ত ব্যাট করেছে সার্ফেন রাদারফোর্ড। 9 বলে 20 রান করে নট আউট ছিল সেও, এবং ম্যাচটি ফিনিশ করে, অর্থাৎ নাইট রাইডার্স টিম 18.2 ওভারে এই ম্যাচটি জিতে যায় এবং তারা 6 উইকেটে এই ম্যাচটি জিতে এবছর মেজর লিগে প্রথম ম্যাচ জিতল নাইট রাইডার্স টিম, অর্থাৎ পরপর 3টি ম্যাচ হারার পর অবশেষে জয়ের ছন্দে ফিরল নাইট বাহিনী। বাকি লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্স টিমের এখনও 6টি ম্যাচ বাকি রয়েছে, আর সেই 6টি ম্যাচের মধ্যে যদি তারা 5টি ম্যাচ জিততে পারে তাহলে কিন্তু প্লে অফসে কোয়ালিফাই করতে পারে লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্স টিম এবছর। বাকি তোমাদের কি মনে হয় এবছর মেজর লিগে লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্স টিম কি প্লে অফসে কোয়ালিফাই করতে পারবে? তোমাদের কি মতামত এ বিষয়ে তা কমেন্টে লিখে জানাও, এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে করো লাইক, এবং এরকমই আরও ইন্টারেস্টিং খবর পাওয়ার জন্য চ্যানেলকে করো সাবস্ক্রাইব। ধন্যবাদ।